বৃষ্টির দিনে আপনাদের কি করতে ইচ্ছা করে বলেন তো? আমার তো ইচ্ছা করে এক কাপ চা নিয়ে বৃষ্টি দেখতে, অথবা প্রিয় কোনো গান শুনতে, অথবা শুধু শুধু বৃষ্টি দেখতে। কিন্তু কি আর করার বলেন, এই বৃষ্টির দিনে আমাকে সারাদিন ধরে পড়াশোনা করা লাগছে। এটা কি মানা যায়? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক অনেক দিন পর আমি আজকে একটা ভ্লগ দিতে যাচ্ছি। আমি মনে হয় লাস্ট ভ্লগ দিয়েছি ঈদের আগে, আর এখন আজকে দিচ্ছি। অনেকগুলো ভিডিও পড়ে আছে আমার গ্যালারিতে শেয়ার করার মতো, কিন্তু ভয়েস ওভার দেওয়া লাগবে, এডিট করা লাগবে, এগুলোর জন্য এখন আমার কাছে একদম সময় নাই। কোনো সময় নাই সেটা হয়তো আপনারা সবাই জানেন। যাই হোক, সকাল থেকে এত ঝুম বৃষ্টি হচ্ছে, আমার একদমই পড়ায় মন বসছে না। আমি বারবার বই খাতা রেখে দিয়ে বারান্দায় চলে যাচ্ছিলাম আর বৃষ্টি দেখা শুরু করে দিচ্ছিলাম। এইদিকে আয়াজও চলে এসেছে ওই রুম থেকে, ও এখন আমার সাথে বসে বৃষ্টি দেখছে। ইদানিং আয়াজকে নিয়ে পড়াশোনা আমার জন্য আরো বেশি টাফ হয়ে যাচ্ছে, কারণ আয়াজ এখন আমাকে ছাড়া কিছুই বুঝে না। ওর 24 ঘন্টা আমাকে লাগবে। আমাকে ছাড়া আয়াজ ঘুমাবে না, খাবে না, খেলবে না। মানে যদি আমি একটু চোখের আড়াল হই তাহলে ওর কান্না শুরু হয়ে যায়। যাই হোক, এইভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমার যেহেতু প্রফ, আমাকে তো যে কোনো ভাবে পড়াশোনা করতেই হবে। এখন আমাদের প্রফের রিটেন পরীক্ষা চলছে, আর প্রতিটা পরীক্ষা 2-3 দিন গ্যাপ দিয়ে দিয়ে তো আমি প্রতিদিন এসে ভাবি যে আজকে একটা ভ্লগ দিব, আজকে একটা দিব, কিন্তু কোনোদিনই আমি টাইম বের করতে পারি না। যেটুকু টাইম পাই পড়াশোনার ফাঁকে ওইটুকু টাইম আয়াজকে দিই, আয়াজের ফাঁকে আবার যেটুকু টাইম পাই ওইটুকু টাইম পড়াশোনাতে দিই। মানে এখন আমার এমন একটা অবস্থা যে নিজের জন্য এক ফোঁটাও টাইম নাই। এই যে আমাকে দেখেই হয়তো বুঝতে পারছেন, চুলগুলো আঁচড়ানোর সুযোগ পাই না, এইরকম অবস্থা এখন। গতদিনকার কথাই শেয়ার করি আপনাদের সাথে। আমি পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আমার একদম লেট হয়ে গেছে, খুবই কম টাইম হাতে। তো আমি তাড়াহুড়ো করে জামা কাপড় পরে রেডি হয়ে বের হব। এই টাইমে চিরুনি খুঁজে পাচ্ছি না, কারণ চিরুনিটা ছিল আয়াজের রুমে। আমি যখনই রেডি হয়ে বের হই বাসা থেকে, তখন আমার আম্মু অথবা বাড়ির অন্য কেউ আয়াজকে নিয়ে অন্য রুমে যায়, যেন আমাকে আয়াজ দেখতে না পায়। কারণ আয়াজ যদি দেখে নেয় যে আমি বাসা থেকে বের হচ্ছি, তাহলে ও আমাকে কোনো মতেই যেতে দিবে না। সেই দিন আমি চুল না আঁচড়িয়ে চুলে রাবার দিয়ে চলে গেছি পরীক্ষা দিতে। মানে এইটা শেয়ার করলাম এই জন্য যে আপনারা হয়তো ভাবছেন যে আমি ইচ্ছা করে ভিডিও আপলোড দিচ্ছি না, কিন্তু আসলে আমার কাছে একদমই সময় নাই। যারা প্রফ দেয় একমাত্র হয়তো তারাই এই সিচুয়েশনটা রিয়েলাইজ করতে পারবে কি পরিমাণ প্রেসার যায়। এর আগে যখন আয়াজ ছিল না আমার লাইফে, তখন তো আয়াজের এই প্রেসার গুলা ছিল না, তাতে আমি একদম পাগলের মতো হয়ে যেতাম। সারাদিন পড়ালেখা, টেনশন, কেমন হবে কোশ্চিন, পড়া কেন শেষ হচ্ছে না, সবকিছু মিলিয়ে একদম অস্থির থাকতাম, ডিপ্রেসড থাকতাম অনেক। আর এইবার তো ফাইনাল প্রফ এবং এমবিবিএস এর সব থেকে কঠিন প্রফ। জানি না আল্লাহ কি করবে আর আমার কপালে কি লিখেছে, পাশ করতে পারবো একবারে নাকি আটকে যাব, এইসব নিয়ে সবসময় টেনশন হয়। আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।